আমরা নির্বাচিত সরকার পেয়েছি এবং অনির্বাচিত সরকারও এদেশে পেয়েছি। 2 মাসের মধ্যে সরকারের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। যদি গণভোট যদি হ্যাঁ না জিতে, যদি না ভোট জিতে যায়, তাহলে মনে রাখতে হবে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল তার থেকেও ভয়ঙ্কর আকারে আবার দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমি মনে করি যে সামনে নির্বাচন ভালো হবে। ওই গণতন্ত্র ধ্বংসকারী স্বৈরাচার এখন নাই। আমরা দেখেছি যে তফসিল ঘোষণা হয়েছে। আমরা ভোটার হিসেবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি যে খুব সুন্দর, খুব ভালো একটা তফসিল ঘোষণা হয়েছে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী যাতে ভোটটা হয় এবং জুলাইয়ের যেই গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা গণভোটের মাধ্যমে যাতে পাস হয় এবং প্রস্তাবিত এই বিষয়গুলো হয় সেটা আমরা আশা করি। আমাদের তো গত 53 বছর অনেক নির্বাচন হয়েছে এই দেশে। আমরা নির্বাচিত সরকার পেয়েছি এবং অনির্বাচিত সরকারও এদেশে পেয়েছি, কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানের পরে এই যে একটি ইলেকশন হচ্ছে, আমরা চাই যে এই ইলেকশনটি কোনো প্রকার প্রশ্নবিদ্ধ না হোক এবং স্বচ্ছতার মাধ্যমে ইলেকশনটি হোক। এই তফসিলকে আমরা সাধারণ জনগণ অবশ্যই স্বাগত জানাই। আমরা সবসময় চেয়েছি যে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিগুলো উঠে আসুক, কিন্তু বর্তমানে যে সংখ্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের কাজে তাদের তৎপরতা খুবই কম এবং রাজনৈতিক দলগুলো অনেক বেশি সক্রিয়। তো সেই ক্ষেত্রে একটা সংখ্যা থেকে যায়, সেটা হচ্ছে যে এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হবে নাকি একটা কেন্দ্র দখল অথবা ভোট দখলের একটা নির্বাচন হবে। তো আমরা আসলে চাই যে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং দ্বিতীয়ত গণভোট হচ্ছে এই ত্রয়োদশ নির্বাচনের সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু এই গণভোটের প্রশ্নগুলো আসলে কিভাবে থাকবে এই ব্যাপার নিয়ে এখনও খুব ক্লিয়ারভাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়নি। তো এই ব্যাপার নিয়ে আসলে প্রচারণার অনেক কমতি দেখা যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে তেমন উদ্যোগ দেখা দেয়নি। তো এই 2 মাসের মধ্যে সরকারের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে এই গণভোটকে পাবলিকের কাছে ক্লিয়ার করা এবং তৃণমূল পর্যন্ত এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করা। এবং দ্বিতীয়ত সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে দয়া করে এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে করুন। কোনো রাজনৈতিক দলকে ভয় না পেয়ে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, জুলাইয়ের যে ম্যান্ডেট আপনি পেয়েছেন, সেটাকে ধারণ করে আপনি সুষ্ঠু একটি নির্বাচন দিন। বাংলাদেশ জনগণ আপনার সাথে আছে। এটা সাধুবাদ জানাই প্রথমত যে তফসিল ঘোষণা করেছে এই জন্য, বিকজ এই যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশ যেটা মুক্তি স্বাধীনতা অর্জন করলো, সেই 36শে জুলাইয়ের বিপ্লব এবং আমাদের যে সনদ, এই সনদ বাস্তবায়নের জন্য আমাদের অবশ্যই তফসিল দেওয়া দরকার। তফসিল দিয়ে নির্বাচন দিয়ে সংসদ গঠন করতে হবে। অন্যথায় এই যে জাতীয় পার্টি বলতে পারেন অথবা আওয়ামী লীগ বলতে পারেন, তারা আবার পুনরায় ফিরে আসবে, জাতীয় পার্টির মাধ্যমে বা অন্য কোনো দলের মাধ্যমে ফিরে আসবে। তফসিল দেওয়ার কারণে আমি খুব একটা সাধুবাদ জানাচ্ছি। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপার যেটা বলা যায়, এটা আগেই সেট আপ হয়ে গেছে, আগেই পরিবর্তন হয়ে গেছে, লটারির মাধ্যমে সেট আপ করছে, সচিবালয় থেকে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমার একটা পরামর্শ হচ্ছে যে এটা নির্বাচন কমিশন যে তার মাধ্যমে যদি দেওয়া হতো এটা বেটার হতো, তখন আর এখানে দলীয়করণ থাকতো না। এখন আপনি ধরেন গোপালগঞ্জের যে তাকে পাঠালেন জালকাঠির লোককে পাঠালেন আপনি ধরেন চট্টগ্রাম, কিন্তু সে ব্যক্তি কিন্তু একই ব্যক্তি, সে আওয়ামী লীগের হতে পারে। কিন্তু সরকারের এখানে উচিত ছিল যারা পুলিশ কমিশন করার যে ব্যাপারটা ছিল, পুলিশ কমিশন করে পুলিশদেরকে আলাদা কমিশন করে দেওয়া উচিত ছিল এবং এখানে যে পরিবর্তন যেটা তফসিলের পরে লটারির মাধ্যমে তখন দেওয়া উচিত ছিল, তাহলে এটা আমরা একটা স্বচ্ছতা বুঝতে পারতাম। কিন্তু এটা সচিবালয় থেকে যে কাজটা হয়ে গেছে কিনা সেটা আমরা কি বুঝবো। 1 2 নম্বরে আপনি এখানে জনগণের, আমি এখন তো কোনোদিন ভোট দিতে পারি নাই, বাট এবার ভোট দেওয়ার জন্য আমি আগ্রহী আছি এবং খুবই উদ্গ্রীব আছি ভোট দিব। তো সরকার যে 2টা জিনিস একসাথে দেওয়া হয়েছে, যেমন গণভোট এবং নির্বাচনী যে ভোট, 2টা ভোট আর কি, যেটা জাতীয় নির্বাচনী যে ভোট। গণভোটটার ক্ষেত্রে সরকারের কোনো প্রচার প্রচারণা এখন পর্যন্ত নেই, যে ওখানে শুধু যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ কেন হ্যাঁ দিবে, বা না থাকলে না কেন দিবে, সে ব্যাপারে এখন পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ দেখছি না। কিন্তু যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, এটা করে মনে রাখতে হবে, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, যদি গণভোট যদি হ্যাঁ না জিতে, যদি না ভোট জিতে যায়, তাহলে মনে রাখতে হবে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল তার থেকেও ভয়ঙ্কর আকারে আবার দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই জনগণ তার শিখে গেছে, বিপ্লব শিখে গেছে। হয়তো আপনি একটা সরকার আসবে, তারা দল গঠন করবে বা সরকার গঠন করবে, দেখা যাচ্ছে 2 বছর লাস্টিং করতে পারবে, এর বেশি তারা স্টে করতে পারবে না। এখানে অবশ্যই আবার রিভলিউশন শুরু হয়ে যাবে, কারণ এখন আমরা সত্য বলতে শিখে গেছি, আমরা রাজপথে রক্তদান শিখে গেছি। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এক কেন্দ্রিক যে নির্বাচন, মনে করতেছি যে এবারে নির্বাচনটা আলহামদুলিল্লাহ ভালো হবে, আশা করি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো দেখতেছে আর কি মাঠ। এখন আল্লাহ ভালো জানেন, সামনে বলা যাবে আর কি কীরকম হতে পারে, পরিস্থিতির উপর ডিপেন্ডেন্ট করতেছে। বিগত দিনে দেখেন যে গণতান্ত্রিক একটা স্বৈরাচার গোষ্ঠী যেভাবে গণতন্ত্রকে হরণ করেছে, ওইটাকে গণতন্ত্র বলে না। এখন যেভাবে যে নির্বাচনটা আসতেছে সবার ঐক্যমতে,
দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসতেছে স্বচ্ছভাবে তারা নিজের মতামত ব্যক্ত করতেছে। অ্যাজ এ নাগরিক হিসাবে আমি যেভাবে স্যাটিসফাই এই নির্বাচন সম্পর্কে, আমি মনে করি যে সামনে নির্বাচন ভালো হবে ইনশাল্লাহ। 5 আগস্টের পরে চোরাসার যেহেতু নাই আমাদের দেশে, বিগত যে 15-16 বছর আমাদের দেশে আসলে নির্বাচন হয় নাই। যেমন আমি যদি বলি আমার ভোটটা আমি দিতে পারি নাই, কারণ আমি যখন ভোট কেন্দ্রে গেছি আমার অন্য একজন লোকে বললো যে আপনার ভোটটা তো হয়ে গেছে, মানে তার যত সময় হয়েছে, আমি ভোটটা দিতে পারি নাই। আমি আশা করি এই স্বৈরাচার যে গণতন্ত্র ধ্বংসকারী, আমরা যে গণতন্ত্র বুঝি ওই গণতন্ত্র ধ্বংসকারী স্বৈরাচার এখন নাই। আমি মনে করি তফসিল সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাল্লাহ। আশা করি আমরা সুষ্ঠু নির্বাচন ইউনিট সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি ইনশাল্লাহ।